হ্যালো সবাইকে, সবাই জিজ্ঞাসা করেছো আমি কেমন আছি, সবাইকেই বলেছি। তারপরেও কালকের ভিডিও পড়ার দেখার পর থেকেও সবাই ফোন করেছো, খবর নিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে হাতে এখন আইস দিচ্ছি, আইস ব্যাগ নিয়ে শেকটা দিচ্ছি। দুপুরবেলাও একবার করেছি, তো হাতটা দেখতেই পাচ্ছ। দেখি এইভাবে করে 2-3 বার করে শেক দিচ্ছি, তাতে একটু ঠিক আছে। হাত একটু আগের থেকেও একটু বেটার আছে, হাতটা একটু চলাফেরা করতে পারছি, বেশ নড়াচড়া করতে পারছি। কালকে যেটা একদমই অবস্থা খারাপ ছিল। আর ব্যথার ওষুধ তো চলছেই, সাথে ব্যথার ওষুধ খুবই চলছে। তোমার এটা আসতে পারো করছি, আরে পড়ে গেল তোলো। বাজে ছেলে একটা, একটু হেলান দিয়েছিলাম ওর গায়েতে, সরে গেল। সবাই দেখো কিরকম বাজে ছেলে, দেখো সবাইকে দেখানোর জন্য আমি বালিশের উপরেই রাখতে হবে। বদমাস ছেলেটা চলে গেল, সে মানে গরম ইয়েটা দিচ্ছি, বরফটা দিচ্ছে, তোমাদের সাথে গল্প করছি। তো ভালো আছি। মা আজকে সকালবেলায় এসে চুল টুল বেঁধে দিয়ে গেছে, সকাল থেকেই মানে চুল টুল তেল ফেল দিয়ে বেঁধে ঠেঁধে দিয়ে গেছে। সকালবেলায় এসেছিলো মা, এসে বেঁধে দেওয়াতে একটু উপকার হয়েছে। বিছনায় চুল ঘুরে বেড়াচ্ছে, আমরা থাক করে ফেলবো। ওটাই দেখানোর জন্য যে আমি ঠিক আছি, তোমাদের সকালের আশীর্বাদে ঠিক আছি। কি আছে? হ্যাঁ, ওটা ওনার ওই ইয়ে ধোয়ার জন্য। একটু সার্ফ নিয়ে নাও, সার্ফ এক্সেল নিয়ে নাও। আর এই যে কই গো, ঠাকুরের বাসন যে ধুবে, ওই যে ওই কলের সামনে দেখো একটা কালো রঙের বাটি আছে, ওদিকে লাইটটা জ্বালো। ওই কালের বাটিটা, কালো বাটিটা, আর ওর ভেতরে স্কচ ব্রাইট, ওটাই ঠাকুরের বাসন ধোয়া। আমার শাশুড়ি মা তো পারেন না বাসন টাসন ধুতে, উঁচু নিচু করতে, তাই আমার বর ধুয়ে দিয়ে রাখে সরে রাত্রিবেলাটা। যাই হোক, তোমাদের সাথে দেখিয়ে দিলাম, বরফ সেঁকে নিচ্ছি। চলো, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর যারা যারা আমায় ফোন করে খবর নিয়েছো বা কমেন্টসের মাধ্যমে খবর নিয়েছো, তাদের অশেষ ধন্যবাদ সবাইকে। সবার ভালোবাসা এরকমই থাকুক আমার প্রতি। চলো এখনকার মতন টাটা।